বিয়েবাড়িতে পৌঁছে ব্রাইডের সাথে ইন্ট্রোডিউস পর্ব সেরে আমি সোজা চলে গিয়েছিলাম স্টার্টার খেতে। তা এখানে ফার্স্টে চিকেন পকোড়া আর ফুচকা খেয়েছিলাম, আর ছিল কফি, যেটা আমি কোনো বিয়েবাড়িতে গেলেই খাই না, কারণ খেলেই আমার জিভ পুড়ে যায়, সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েডই করি। তারপর এখানে বসে আমরা আড্ডা মারছিলাম আর কিছুটা বোর হচ্ছিলাম, কারণ যেহেতু এটা আমার বাবার শরিকের বাড়ি, সেরকম কাউকে চিনি না, তাই চুপচাপ বসেই ছিলাম। তারপর বসে থাকতে থাকতে আমাদের পেয়ে গেল খিদে, তারপরে আমরা চলে গেলাম একদম সোজা মেন কোর্সের দিকে। ভাবি অনেক কিছু খাবো, অনেক কিছু খাবো, কিন্তু সত্যি কথা বলতে গেলে বিয়ে বাড়িতে গেলেই জানি না কেমন করে অনেকটা পেট ভরে যায় আর কিছুই খেতে পারি না। তারপরে খাওয়া সেরে আর আমাদের টেবিলটার অবস্থা ছিল এই, মানে আমরা খেতে পারি আর না পারি, একটুখানি ডাস্টবিনটা বেশি ভরে যায়। তারপরে আমরা কিছুক্ষণ ওখানে বসে থেকে আমরা ফিরে আসছিলাম আবার বাড়ির দিকে। আর ট্রেনটা দেখো কি ফাঁকা কি ফাঁকা ছিল, পুরো একটা কামরায় তো আমরা যে কজন ছিলাম, মানে আমাদের ফ্যামিলিটাই শুধুমাত্র ছিল। তারপর ওইখান থেকে সোজা চলে গেলাম বাড়ি, আর বাড়ির ঘরের অবস্থা ছিল এই রকম। আমি ঘর গোছাই, তোমরা